আমল হলো দুনিয়ার সকল দুঃখ কষ্ট বিপদ রোগ শোক এসব থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির, এর থেকে বড় কোনো ওজিফা নেই। সকাল সন্ধ্যার দোয়া জিকির সমূহ নিয়মিত করা এবং প্রত্যেক নামাজের পর মাত্র 4 মিনিটের আমল। আমরা অধিকাংশ সময় নামাজের পর এই 3-4 মিনিটের আমলকে ছেড়ে দেই শুধু পয়সা কামানোর জন্য, ব্যবসার জন্য। কিন্তু এটা ভাবি না যে এই পয়সা, এই টাকা, এই ব্যবসায় উন্নতি এইসবও আল্লাহ দিবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা যুদ্ধ করেন, জিহাদ করেন, আমরা শরীক হতে পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তাদের হজ জিহাদ আমল করার চেয়ে বেশি সওয়াব তোমরা পাবে? আর সেটা হলো প্রতি নামাজের পর তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে। তাহলে যে ব্যক্তি দিনে 5 নামাজের পর এই আমলগুলি করবে, যাতে মাত্র সারা দিনে মিলিয়ে 15 থেকে 20 মিনিট সময় ব্যয় হবে, তাহলে তার আমল নামায় প্রতিদিন 5টি হজের সওয়াব লিপিবদ্ধ হবে, জিহাদে অংশগ্রহণের সওয়াব লিপিবদ্ধ হবে। তো দুনিয়াতে এমন কোনো রোগ নাই যার চিকিৎসাবাদ ঔষধ আল্লাহ তাআলা দান করেননি। আপনারা চিন্তা করছেন ক্যান্সারের ঔষধ কোথায়, সুগারের ঔষধ কোথায়? একটি হাদিস শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে আবু দাউদের 3855 নং হাদিস, আন ওসামা ইবনে শরীক ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আসহাবাহু কাআন্নামা আলা রুউসিহিম ইলা আখিরিল হাদিস। অর্থাৎ ওসামা ইবনু শরীক রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে দেখলাম তার সাহাবীদের মাথার উপর যেন পাখি বসে আছে। অর্থাৎ পরিবেশটা অত্যন্ত শান্ত পরিবেশ বিরাজ করছে। আমি সালাম দিয়ে বসলাম। অতঃপর এদিক সেদিক থেকে কিছু বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব? তো তিনি বললেন, তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন। আবার ইবনে মাজাহ শরীফের 3438 নং হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়াউন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো রোগ নেই যা আল্লাহ যার ঔষধ অবতীর্ণ করেননি। তো যার কাছে এলেম আছে সে চিকিৎসা করে নেই, আর যে জাহেল সে চিকিৎসা থেকে মাহরুম থাকে। মুসলিম শরীফের 5871 নং হাদিস, আন জাবিরিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লিকুল্লি দাইন দাওয়াউন ফাইজা উসিবা দাওয়াউদ দাই বারাআ বিইذনিল্লাহি আযজা ওয়া জাল। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রোগের জন্য ঔষধ আছে। যখন রোগের সঠিক ঔষধ নিরূপিত হয় তখন মহান আল্লাহর হুকুমে সেই রোগটি সেরে ওঠে। অতএব দোয়া, আমল, কোরআনী তদবিরও করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সাথে সাথে যথাযথ চিকিৎসাও করতে হবে। সঠিক ঔষধ নিরূপণের জন্য অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। এখন অনেক ডাক্তার আছে রোগ সম্পর্কে না জেনে আন্তাজে প্রচুর ওষুধ দিয়ে দেন, আর ফলে রোগীর আরো ক্ষতি হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় দোয়া করার পর রোগীকে সেই রোগের প্রকৃত চিকিৎসকের কাছে পাঠিয়ে দিতেন। যেমন আবু দাউদ শরীফের 3875 নং হাদিস, আন সাআদ ক্বালা মারিদতু মারাদান আতানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস। সাদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন এবং আমার বুকে তার হাত রাখলেন। আমি আমার হৃদয়ে তার হাতের শীতলতা অনুভব করলাম। অতঃপর তিনি বললেন, তুমি হৃদরোগী, তুমি সাকিফ গোত্রের হারিস ইবনে কালাদার নিকট যাও, কারণ সে এসব রোগের চিকিৎসা করে। সে যেন মদিনার আজওয়া খেজুর থেকে 60টি খেজুর নিয়ে বিচি সহ চূর্ণ করে সেগুলো তোমার মুখে ঢেলে দেয়। দেখুন, নবীজির জন্য নবীজি অন্য একজনের নিকট হৃদরোগীকে পাঠালেন এবং নিজের সেই রোগের জ্ঞানের কথাও বলে দিলেন, আর হৃদরোগের জন্য 60টি আজওয়া খেজুর বিচি সহ চূর্ণ করে সেগুলো মুখে দেওয়ার পরামর্শ দিলেন। তো এসব হাদিস থেকে চিকিৎসা গ্রহণ, মেডিসিন গ্রহণ করার পক্ষে নববী পরামর্শ যেমন পাওয়া যায়, সাথে সাথে দাওয়ার আগে অর্থাৎ ঔষধ গ্রহণের আগে দোয়ার গুরুত্ব এবং সুস্থতার জন্য গুণামুক্ত হওয়া
এবং আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি। আর আকীদা হতে হবে শেফা দানের মালিক একমাত্র আল্লাহ। আরেক হাদিসে আছে সদকা দিয়ে চিকিৎসা করো, যেমন আবু উমামা রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের রোগীদেরকে চিকিৎসা সদকা দ্বারা করো। আবার রোগের উপর সবর করাতেও পুরস্কার আছে, যেমন বুখারী শরীফের 5662 নং হাদিস আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, একদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমাকে বললেন, আমি কি তোমাকে একটি জান্নাতি মহিলা দেখাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এই কালো মহিলাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল যে আমার মৃগী রোগ আছে, আর সে কারণে আমার দেহ থেকে কাপড় সরে যায়, অর্থাৎ ওই রোগটা যখন উঠে তখন আমার শরীরের কাপড় সরে যায়, তখন তো হোঁশ থাকে না। তো সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি চাও তাহলে সবর করো, এর বিনিময়ে তোমার জন্য জান্নাত রয়েছে। আর যদি চাও তাহলে আমি তোমার জন্য ওই রোগ নিরাময়ের জন্য আল্লাহর নিকট দোয়া করব। তো ওই মহিলাটি বলল, আমি সবর করব। অতঃপর সে বলল, তবে রোগ ওঠার সময় আমার দেহ থেকে যে কাপড় সরে যায়, সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার দেহ থেকে কাপড় সরে না যায়। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার দেহ থেকে যাতে ওই রোগ ওঠার কালীন সময় মৃগী রোগের সময় যাতে কাপড় সরে না যায় সেজন্য দোয়া করলেন। তো আল্লাহ তাআলা চাইলে চিকিৎসার মাধ্যমে শেফা দিতে পারেন, তিনি চাইলে বিনা চিকিৎসায়ও শেফা দিতে পারেন। যিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে 18 বছর পর্যন্ত অসুস্থ থাকার পর সুস্থতা দান করতে পারেন, তিনি আমাদেরকে এই স্বল্প সময়ের রোগকে অবশ্যই সুস্থতা দান করতে পারেন। একটি ঘটনা বলে শেষ করব। এক মহিলার ক্যান্সারের শেষ পর্যায়ে চলে গেল, সেই মহিলাকে ডাক্তার বলে দিল আপনার শেষ সময় চলছে। সেটা শুনে মহিলা উমরা করতে চলে গেল। উমরা থেকে ফিরে এসে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার মহিলাকে আবার পরীক্ষা নিরীক্ষা দিল, কিন্তু তার শরীরে ক্যান্সারের কোনো বংশও নাই। এটা দেখে ডাক্তার হয়রান, অবাক হয়ে গেলেন। মহিলাকে প্রশ্ন করলেন সে কি করেছে যার কারণে তার শরীর থেকে যে ক্যান্সার দূর হয়ে গেল। মহিলা জবাব দিল, আমি আপনার কথা শোনার পর মৃত্যুর জন্য দেশে অপেক্ষা না করে আমি মক্কায় চলে গেলাম। আমি চিন্তা করলাম মৃত্যু হলে দরকার হলে মক্কাই হবে, কাবা ঘর তাওয়াফ করতে হবে। তো সেখানে আমি তাওয়াফ করলাম আর বেশি বেশি জমজমের পানি পান করলাম আর দোয়া করলাম, ফলে দিন দিন সুস্থতা অনুভব করতে লাগলাম। এ কথা শুনে ডাক্তার অবাক হলেন। আসলে আল্লাহ তাআলা হলেন প্রকৃত শেফা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনেছি তা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।